হ্যালো বন্ধুরা, আমি তথাগত তথাশ্রী অ্যাকশন রিভিউতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি একটা নতুন সিনেমা আসছে, তার হিন্দি সিনেমা আসছে, তার ট্রেলারের রিয়াকশন নিয়ে চলে এসেছি। তো সিনেমাটার নাম হলো দ্য কাশ্মীর ফাইলস, যেটা বিবেক রঞ্জন অগ্নিহোত্রী যে ডিরেক্ট করছে। and তার আগে যে সিনেমাটা বার করেছিল দ্য তাশকেন্ট ফাইল, এই সিনেমাটা বেশ ভালো হয়েছিল। আমি জানি এটা ওর সিনেমা বানানোর একটা স্টাইল আছে, অনেক সত্য ঘটনাগুলোকে ও তুলে ধরে, যেগুলো অনেক সিনেমা ডিরেক্টররা যদি ওই একই থিমের উপর সিনেমা বানিয়ে থাকে তারা সেগুলো হয়তো দেখায় না, হয়তো কোনো কন্ট্রোভার্সির জন্য। বাট বিবেক অগ্নিহোত্রী এই জিনিসটা করে যে একটা ইউনিক একটা তার মধ্যে থট আছে, যেগুলো যেটা ঘটেছে সেই জিনিসগুলো তুলে ধরে। তো তাশকেন্ট ফাইলের সেই জিনিসগুলো অনেক তথ্য ছিল যেগুলো মানুষের অজানা, সেইগুলো বেরিয়ে এসেছিল। অ্যান্ড এখন যেটা আসছে সেটা হলো কাশ্মীর ফাইল। অ্যান্ড কাশ্মীর ফাইল হলো সেই 1990s ওই সময় যে ঘটনাটা ঘটেছিল, যে কাশ্মীর পণ্ডিতদের উপর কী কী অত্যাচার এগুলো হয়েছিল, তার উপর বেস করে এটা সিনেমাটা তৈরি করা হয়েছে। অ্যান্ড সিমিলারলি এই টপিকের উপর অনেক সিনেমাই বেরিয়েছে। রিসেন্টও একটা কয়েকবার 2-3 বছর আগে বেরিয়েছিল শিকারা বলে একটা সিনেমা, যদিও সেটা বিভূতিভূষণ চোপড়া যে বানিয়েছিল সেটা সেরকম হয়তো সেরকমভাবে চলেনি, কারণ তার বিভূতিভূষণ চোপড়া তো ব্যাকগ্রাউন্ডটাই পুরোপুরি চেঞ্জ করে দিয়ে খুবই লিমিটেড কিছুর মধ্যে দেখিয়েছে, কোনো ডেপথের মধ্যে ঢোকেনি, যার জন্য লোকে সেটা পছন্দও করেনি। ওর একটা লাভ স্টোরির উপর বেস করে জাস্ট দেখিয়ে দিয়েছিল। কিন্তু এখানে বিবেক অগ্নিহোত্রী কেরম করেছে সেটাই এখন দেখার। তো চলুন, ট্রেলারটা চলে এসছে, দেখে নিই, দেখে আপনাদের জানাচ্ছি। অ্যান্ড এটা সম্ভবত জি স্টুডিওসে আসবে। অ্যান্ড চলুন ট্রেলারটা দেখে নিই, আমি আমার রিয়াকশনটা দিচ্ছি। 18, 19, 20, 21, 22, 23। आप पर एक इल्जाम है कि आपने ढेर सारे कश्मीरी पंडितों की जान ली। जी। कितने लोगों को मारा होगा? 20-25। अगर वो आपसे कहते कि अपने सगे भाई को मार दो तो? मार देते। और आपसे आपकी माँ को मारने के लिए कहते तो मार देते? मार देते। उसके सामने हम अपनी माजी की कोई बात नहीं करेंगे। मतलब नो मेंशन ऑफ एक्सोडस? नो, एक्सोडस नहीं, जेनोसाइड। देखो कौन है, कृष्ण। रात तक कश्मीर छोड़ कर जाने को कहा। हमारे लोग मर रहे हैं सर। कश्मीर चल रहा है, खुलेआम कश्मीरी हिंदुओं का कत्ले आम हो रहा है। पंडितों को किसी ने नहीं भगाया, वो खुद भागे, गवर्नर से मिल गए। जहाँ शिव सरस्वती ऋषि कश्यप हुए वो कश्मीर हमारा, जहाँ पंचतंत्र लिखा गया वो कश्मीर हमारा था। तू जानता ही क्या है कश्मीर के बारे में? Kashmir has never been an integral part of India and this is a historical fact. Kashmir! अपना धर्म बदलो, भागो या मर जाओ। कश्मीर के मसले का एक ही हल, अल जिहाद। एक ही आवाज बुलंद होगी, पंजाब पंजाब कहेगा। आजादी दहशतवाद से आजादी, 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 आजादी। देश की तकदीर वही बदल सकता है जिसके पास ये पावर है, पॉलिटिकल पावर। पॉलिटिक्स का बस एक ही अंत, विनाश, मौत। मौत के डर से मैं भी कायर बन जाऊं। बम मुझ पर फटा था, तुम पर नहीं। पद्मश्री मुझे ऐसे ही नहीं मिला ना। पद्मश्री आपको सरकार ने खामोश रहने के लिए दिया। आजादी इज ए सॉन्ग ऑफ टेररिज्म। It's an anthem of free Kashmir, exactly like जनगणमन of India. जब मासूम लड़कों को गाड़ियों से बांध कर घसीटा जाएगा और उन पर रेप चार्जेस लगाए जाएंगे, ये सताए हुए लोग गंजी उठाएंगे सर। कश्मीरी पंडितों ने तो कभी कोई बंदूक नहीं उठाई। And we'll never allow Kashmir to be an integral part of this country. चाहे उसके लिए आग क्यों न लगानी पड़े. This is the time for justice, Krishna. लेकिन क्या कश्मीरी पंडितों को वापस अपने घर कश्मीर जाने का मौका मिलेगा? इज दिस जस्टिस?
ট্রেলারটা দেখলাম, আমার একটা জিনিস, যে জিনিসটা ভালো লাগছে, যেটা আমার আগে আমি বলেছিলাম যে ও অনেক কিছুর মধ্যে ডেপথে গিয়ে দেখায়, তো সেটাই এই সিনেমার ট্রেলারের মধ্যে সেই জিনিসগুলো ফুটে উঠছে, যেগুলো খুবই ভালো। আর লোকের অবশ্যই জানা উচিত যে কী হয়েছিল, কি 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 লেভেলে গেছিল। যে বলছে যে কটা যে ব্রুটালি অনেস্ট, কেন? তো এই ব্যাপারে যারা শুনেছিল, তখন আমার জন্ম তো হয়নি অবশ্যই, হ্যাঁ না, আমি পরে গিয়ে এগুলো অল্প বিস্তর শুনেছিলাম, কিন্তু ডিটেলসে তো মানে ওই আগ্রহটা যতগুলো হলো যখন আগে একটা সিনেমা বেরিয়েছিল শিকারা, ওই সময় তখন গিয়ে খবর টবর ঘেটে পেটে এগুলো থেকে অনেক কিছু জেনেছিলাম। আর তখন তো শিকারা দেখে বুঝেছিলাম যে তো সম্পূর্ণ অনেকটাই ও অন্যই লাইনে চলে গেছিল। এই জিনিসটার মধ্যে এই সিনেমাটার মধ্যে সেটা যে ওরকম করবে না, এটা যে ফ্যাক্টের উপর বেস্ট করে পুরোপুরি করছে, সেটাই ডিরেক্টরকে আমি বলবো যে অবশ্যই তার জন্য ভালো বলবো। তো এটা দেখিয়েছিল, অ্যান্ড বিবেক অগ্নিহোত্রী এই সিনেমাটা নিয়ে অনেক জায়গায় দেখিয়েছে, ফরেন কান্ট্রিজ, আমেরিকাতে, সেখানে অ্যাপ্রিসিয়েট পেয়েছে অনেক। তাছাড়া এগুলো যেখানে ইন্ডিয়াতেই হোক বা অন্য জায়গায় যেখানে থিয়েটারে যাদের স্ক্রিনিং ট্রেলার দেখানো হয়েছে, তো তাদের এখানে অনেকেই চোখে জল চলে এসছে, অ্যান্ড সেটার ফুটেজও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। যে যারা দেখছে তারা বুঝতে পারছে, রিলেট করতে পারছে যে কী কী জিনিস হয়েছিল, সেইটাই সেম জিনিস এখানে দেখাচ্ছে। অ্যাটলিস্ট জাস্টিফাই দিচ্ছে যে হ্যাঁ, এই জিনিসগুলো এই লেভেল অব্দি গিয়ে ছিল, যারা সাফার করেছে তারাও জানে কি হয়েছিল। অ্যান্ড আর্টিকেল 370 হওয়ার পর সেই যে জিনিসগুলো যে অনেক সলভ হয়েছে, প্রবলেমগুলো যে এগুলো ক্রিয়েট হয়নি, বা প্রবলেমগুলো যে আস্তে আস্তে ঠিক হচ্ছে, এটাই এখন বেটার সেই দিকে। তো পলিটিক্যাল দিকটা আমি সেদিক দিয়ে ঢুকলাম না, কারণ তো নিশ্চয়ই একটা বোঝাই যায় যে ট্রেলার দেখে কোনটা কোন দিক দিয়ে কি কোন কিছু রিলেট করছে। আমি ওদিকে যাবো না, একদমই না। তো আমি আর ট্রেলার দেখে আমি আমার অনেস্ট রিভিউ দেবো। আমার প্রথম জিনিস ভালো লাগলো হলো অবশ্যই ডিরেক্টর যে জিনিসটা ভালো করলো হলো সিনেমার যে জিনিসগুলো বেশ গল্পটা যা যা ঘটেছিল সেইগুলো পরিষ্কার ফুটিয়ে তুলছে। যা যা যেগুলো সেগুলো খুবই, বললাম আমি আগের সিনেমাতে, অন্যান্য সিনেমাগুলোতে যেগুলো দেখানো হয়নি সেগুলো এখানে দেখানো হচ্ছে, সেটা খুবই অনেস্ট। দ্বিতীয় জিনিস হলো এর স্ক্রিন প্লে যেটা লেখা হবে, স্ক্রিন প্লেটা ততটাই মানে থ্রিল টাইপের, থ্রিল অতটা আমি বলবো না, বাট মানে শার্প লেখা হবে, যার জন্য ট্রেলারটাতে যে এডিটিংটা করেছে সেটা খুব ভালো লাগছে, যে এটা দেখতে মানে কি হবে এটা জানার জন্য, কিভাবে সে প্রেজেন্ট করছে জিনিসটা। এটা থার্ড হলো পারফরমেন্স। কাউকে খারাপ বলার কিছু নেই, সবাই ভালো ভালো অ্যাক্টর আর্টিস্ট এখানে রয়েছে। মিঠুন চক্রবর্তীকে ভালো লাগছে অবশ্যই, অনুপম খের দুর্দান্ত, সরি পনির স্যার এখানে রয়েছে, পনির স্যারকে বেশ ভালো লাগছে। তাছাড়া যে এই কমিটি একটা গ্রুপ রয়েছে সেখানে যে লোকটা উঠে বলছে যে আপনাকে তো পদ্মশ্রী দেওয়া হয়েছে, আপনি চুপ করেছিলেন বলে, তার যে ওইটুকু জায়গাটা বেশ ভালো লাগছে। তাকে জানি না আর সিনেমা কীভাবে ইউজ করবে। অ্যান্ড বিবেক অগ্নিহোত্রী যে ওয়াইফ, সে দারুণ। দর্শন কুমার, সে তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা সিনেমাতেই ভালো, তাকে তো খারাপ করে ক্রিটিক্স মানে তাকে খারাপ বলার কোনো জায়গায় থাকে না, প্রত্যেকটা সিনেমাতে সে তার পারফরমেন্স লেভেল নেক্সট লেভেল নিয়ে যাচ্ছে, তো সেটা তার পক্ষে খুব ভালো। অ্যান্ড এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো দিয়েছে, এবং খুবই সেটা হার্ট টাচিং দিয়েছে, কারণ সিচুয়েশনের বেস করে যেভাবে দেওয়া হচ্ছে। অ্যান্ড এই সিনেমার জানি না গান কিরকম হবে, আমি তো সিনেমা বলতে পারবো না এই ব্যাপারে, তো কারণ কিছুই সেরকমভাবে দেওয়া নেই। তবে হ্যাঁ, কাশ্মীরের সিনারিগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো বেশ ভালো লাগছে। যেই স্পটগুলো, যেই ইনসিডেন্টগুলো ঘটেছিল, কিছু রিয়েল ফুটেজে ফটো দেখালো যেগুলো ওই সময় বেরিয়েছিল, তো সেইটা আছে। তো এটা বেশ মানে প্রশংসার যোগ্য, আর ডিরেক্টরকে সাহসের জন্য তাকে কুর্নিশ জানানো উচিত। অ্যান্ড এইটার ট্রেলারের নেগেটিভ সেরকম আমার কিছুই মনে হয়নি, আমার মনে হয় না এইখানে বিবেক অগ্নিহোত্রী কোনো ভুল করবে সেরকমভাবে। হ্যাঁ, শুধু একটু একটা যদি বলতে পারি, একটা জায়গায় একটু ভিএফএক্স ওখানে তো বোঝা যাচ্ছিল যে সেখানে ব্লাস্ট হচ্ছিল, কাশ্মীরে যেটা দেখাচ্ছিল দূর থেকে শটটা তুলো ওপর থেকে, ওখানে ব্লাস্টগুলো বোঝাই যাচ্ছে ওটা সিজিআইতে করা, খুবই বাজে গ্রাফিক্স এই জায়গাটা। তবে আমি এইগুলোতে যাবো না, আমি এইটা বাজে গ্রাফিক্সের সাথে তুলনা করে এই সিনেমার বিচার করা একদমই উচিত না।
সিনেমার মেইন জিনিস হলো গল্প। গল্প যদি খারাপ হয় তখন এইসব সারাউন্ডিং জিনিস দিয়ে তাকে কভার আপ করা যায়, কিন্তু না, সেই গল্প যদি ভালো হয়, টাইট হয় স্ক্রিপ্ট যদি, তাহলে তো অবশ্যই গল্পটাকে প্রথম প্রাধান্য দেওয়া উচিত, কারণ সেটাই সবাই দেয়। তো আমার ট্রেলার দেখে বেশ ভালো লেগেছে। 11ই মার্চ সিনেমাটা আসছে, আমি তো অবশ্যই দেখবো। দেখে আপনাদের তো অবশ্যই জানাবো আমার কেমন লাগলো সিনেমাটা। অ্যান্ড তার জন্য আমার চ্যানেলে যোগ হয়ে থাকবেন, আমি খুবই তাড়াতাড়ি তার রিভিউ দিয়ে দেবো। অ্যান্ড এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিং করে দেবেন, যে নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর আপনি সেটি দেখতে পারবেন। আজ এই পর্যন্তই, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, স্টে টিউন, স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড টাটা। ও হ্যাঁ, আরেকটা জিনিস অবশ্যই বলবো, আজকে ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। সবাইকে অভিনন্দন ভাষা দিবসের জন্য। আমার এই ভিডিওটা তো আগামীকাল সকালে আসবে এডিটিংয়ের জন্য, জাস্ট আমি অনেক রাতে এটা শ্যুট করছি বলে। তো সবাইকে শুভেচ্ছা, যারা যারা শহীদ হয়েছিল যে এই ভাষা দিবসের জন্য, তাদের সবাইকে প্রণাম, অ্যান্ড সমস্ত মানুষকে ভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।